নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মূলো। এটা হচ্ছে লাল মূলো, দেখতেই পাচ্ছেন। আজকে মূলো দিয়ে মূলোর ঘন্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মূলোটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে মূলোটার স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা মূলোর স্কিন পরিষ্কার করে নেব। এইভাবে সমস্ত মূলোর স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এরকম গোল গোল রাউন্ড শেপে কেটে নেব। এবার এগুলোকে সরু সরু লম্বা করে কেটে নেব, ঠিক এইভাবে। এইভাবে সরু সরু লম্বা করে কেটে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে কেটে নেব। সমস্ত মূলোকে দেখতে পাচ্ছেন সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি মূলো ঘন্টর জন্য মুগ ডাল ভেজে নেব। মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আদা বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচি। ভালো করে কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এক এক করে শুকনো মশলা দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। আমি এখানে
লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কেন কি আমি কাঁচা লঙ্কা ইউজ করব। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালো মতন ধুয়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল। ভালো করে নেড়ে নেব। মশলা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো। মূলো দিয়ে ভালো করে নেড়ে নেব। মূলোকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 1 টিস্পুনের মতো চিনি দিয়ে আবারও নেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দেবো জল। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা প্রায় রেডি হয়ে এসছে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর দেব ঘি 1 টিস্পুনের মতো ঘি। ভালো করে নেড়ে নেব। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব নিরামিষ মূলোর ঘন্ট। নিরামিষ মূলোর ঘন্ট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।